आदाब में सबनाज और मेरे साथ खबर आसनसोल देख रहे हैं आप, स्पॉन्सर्ड बाय। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping. दर सुविधा गैलेक्सी अपार्टमेंट, वी टर्न योर ड्रीम्स इनटू रियलिटी। रेलवे स्टेशन, स्कूल जो बच्चों के जीवन में निभाता है एक अहम किरदार। लिटिल राइजिंग स्टार प्ले स्कूल है। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर। दीवाने खास तो फंक्शंस होंगी और भी बेहतर। ट्रेन जीटी नीड वेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट which is accessible and affordable के लिए आसनसोल में आ गया है सिटी मॉन्टेसरी स्कूल एफिलिएटेड टू सीबीएसई बोर्ड। नर्सरी आइए रुख करते हैं खबरों की तरफ। आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन की जानिब से आज बड़ाकर स्टेशन रोड में फुटपाथ और सरकारी जमीनों पर दुकान लगाने वाले हॉकर्स और दुकानदारों को चेतावनी दी गई। एएमसी लीगल एडवाइजर ने कहा कि ममता बनर्जी की हिदायत के मुताबिक बार बार हॉकर्स को समझाया जा रहा है कि सड़क को जाम न करें, फुटपाथ छोड़कर कारोबार करें। इस मौके पे एएमसी अफसरान के अलावा 3 बोरो चेयरमैन, पुलिस अफसरान और ट्रैफिक पुलिस खास तौर से मौजूद थे। लोग रख के जाता है वही लोग। গ্যাস এজেন্সি 3টা থেকে 5টা হবে, 5টা থেকে 7টা হবে। এটাকে যেমন করো এটা করা যাবে। और हमारे आसनसोल कॉर्पोरेशन का जो नियम है तो दुकान चलाइए, रास्ता में सामान সচেতন করার জন্য আমরা বারবার বলছি। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকারি জমি দখল করবেন না, যারা ব্যবসা করছেন, হকারি করছেন, রাস্তাকে জ্যাম করবেন না। যারা হকারি করবেন আপনি হকারি করুন, তারা জিনিসপত্র সকালে আনুন এবং বিকেলে নিয়ে চলে যান। যারা পার্মানেন্ট দোকান রয়েছে তাদেরকে দয়া করে আমরা অনুরোধ করছি আপনারা রাস্তাকে এনক্রচ করবেন না, কারণ রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, মানুষ যাচ্ছে, ছাত্রছাত্রীরা যাচ্ছে এবং সেই সঙ্গে আপনারা ড্রেনটাকে কভার করবেন না। বর্ষাকালে আমরা কোনো রকম কোনো হকারকে বলছি না আপনারা দোকান করবেন না, কোনো দোকানদারকে বলছি না আপনারা ব্যবসা করবে না, সবাই ব্যবসা করবে, দোকান করবে, সবাই করবে। কারণ মমতা ব্যানার্জির একটাই বক্তব্য, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চাই। আর আসানসোল পৌর নিগমে আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায় যে কথাটা বারবার বলেছেন, আমরা মানুষকে এটাই সচেতন করছি আপনারা একটু রাস্তাটাকে ক্লিয়ার রাখুন, আপনারা সবাই ব্যবসা করুন, ড্রেনগুলোকে জবরদখল করে ড্রেনগুলোকে কভার করবেন না এবং যে পার্মানেন্ট কোনো ছাউনি আপনারা দেবেন না। এবং কেউ যদি মনে করে যে আমরা যে ভেস্টেড ল্যান্ড রয়েছে বা সরকারি কোনো জমি রয়েছে সেই জমিগুলো দয়া করে আপনারা দখল করবেন না। আপনারা আপনাদের জন্য যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে হকারি করুন এবং পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আসানসোল পৌর নিগম পরবর্তীকালে যে হকাররা রয়েছে তাদের জন্য কি ব্যবস্থা করে সেটাও দেখবে। আমরা এখন শুধুমাত্র মানুষকে সচেতন করে রাস্তাগুলো যাতে চওড়া হোক সেই চেষ্টা আমরা করার জন্য আমাদের এখানে আসানসোল পৌর নিগম এবং আসানসোল পুলিশের পুলিশ কমিশনারেটের যে দুর্গা কুলটি বরাকর পুলিশ অফিসাররা রয়েছেন, আমাদের সঙ্গে বিএলও আছেন, আমাদের যারা বড় চেয়ারম্যান রয়েছেন, সমস্ত রবিলাল টুডু, চৈতন্য সবাই রয়েছেন, আমাদের একজন মহিলা বড় চেয়ারম্যান রয়েছেন, দেখুন উনিও কাজ শতাব্দীও কাজ করছে এবং আমাদের কর্পোরেশনের সমস্ত মানুষের কাছে অনুরোধ করছে। আমাদের আসানসোল কর্পোরেশনের আইনজীবী সেলও রয়েছে, মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য আপনারা এই কাজগুলো করবেন না, আপনারা রাস্তাটাকে পরিষ্কার রাখুন।
दुर्गापुर सिटी सेंटर इलाके में सरकारी जमीन पर बने वार्ड नंबर 22 और 2 नंबर ब्लॉक के टीएमसी पार्टी ऑफिस पर चला एडीडीए का बुलडोजर। जी ब्लॉक के सदर उज्जवल मुखर्जी ने कहा कि कुछ दिन पहले ही ममता बनर्जी की हिदायत के बाद एडीडीए की जानिब से नोटिस मिली थी। हम लोगों ने इस फैसले का खैर मकदम किया। वहीं बीजेपी नेता चंद्रशेखर बंदोपाध्याय ने कहा कि टीएमसी नेता अपना फेस वैल्यू बढ़ाना चाह रहे हैं। इनका फेस वैल्यू कितना है दुर्गापुर की आवाम 2019, 21 और 24 में देख चुकी है और अब 2026 में भी देगी। বলার কিছু নাই। আমরা তো অনেক দিন আগে প্রায় 10 দিন আগে আমরা ছাদপাত খুলে নিয়েছি যখনই নোটিশটা এসছে। এবারে এডিডিএ যেদিন খুশি ছিল তারা এদিকে ভেঙেছে, কিন্তু আমরা অলরেডি সারেন্ডার করে দিয়েছি। এমন নয় যে রাজ্য সরকারের যেটা নির্দেশ, এডিডিএর যেটা নোটিফিকেশন, তাকে আমরা সম্পূর্ণ পজিটিভ ওয়েতে ধরে নিয়ে আমরা অফিসটা ছেড়ে দিয়েছি। কি অফিস ছিল এটা? এটা ছিল তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক এবং 22 নম্বর ওয়ার্ড একসঙ্গে বসতাম, তারই পার্টি অফিস। এবং ওইটা পার্টি অফিসটা অনেক দিনের পুরনো, এমন নয় যে এটা এখনই হয়েছে। এটা তৃণমূল কংগ্রেস আসার আগে হয়েছে, 2011 আগে হয়েছিল। তো সেই দিন থেকে চলছিল। আমরা একটু রিনোভেশন করেছিলাম, বড় করেছিলাম, এই চালাচ্ছিলাম। এটা একসঙ্গে ব্লক অফিসে চলছিল। তারপর যখন নোটিফিকেশন এলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকারি জায়গা ছেড়ে দেওয়া দরকার। আমরা দেখলাম না, সব তো ঠিক। তো এডিডিএ সেই স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এডিডিএকে, যে সরকারি জমি যেখানে যেখানে আছে সমস্ত জমি চোখে কাপড় বেঁধে, মানে আইন যেমন অন্ধ হয় না, তেমনি অন্ধের মতন এডিডিএ আমাদের রিকভার করুক। আমরা এডিডিএ এর সঙ্গে আছি। সামনে অ্যাথলেটিক্স ক্লাব, সিটি অ্যাথলেটিক্স ক্লাব, হ্যাঁ ভাঙবে না? ভাঙবে, আজকে ভাঙানে কালকে ভাঙবে। কারণ অ্যাথলেটিক্স ক্লাব ওটাও পুরানো আমরা জানি, কিন্তু ওদের কি কাগজে না আছে আমরা জানি না। ডেফিনেটলি এডিডিএ যখন এটার জানে, তেমনি ওটারও কাগজ দেখে নেবে। যদি কাগজ থাকে বৈধ তো আলাদা কথা, বৈধ না থাকলে নিশ্চয়ই বলছি। আপনার এই এলাকায় সেন্টার বাস স্ট্যান্ডে দেখা গেল অটো ইউনিয়নের যে আইএনটিটিসির যে পার্টি অফিস, সেটা ভাঙতে গেলে একটু বচসা তৈরি হয়। কি অবস্থা এই মুহূর্তে? দেখুন, বচসাটা মানুষের আবেগ। ওরা বসছিল, হয়তো সেরকম যারা বসেছিল সামনাসামনি তারা কিছু বলেছে, কিন্তু এন্ড অফ দি ডেতে আমাদের ডিসিশন হচ্ছে তাই যে আমাদের সেটা আইএনটিটিসি হোক, আর আমাদের যুবই হোক, আর ছাত্রই হোক, আর মহিলাই হোক, আর মাদারি হোক, সমস্ত আমরা তৃণমূল কংগ্রেসের একই ডিসিশন যে আমরা আমাদের মাননীয় নেত্রী তার নির্দেশকে শিরোধার্য করে সরকারি জমি দখলমুক্ত হোক, এটা আমরা চাই। এবং এডিডিএকে সেই জায়গায় আমরা সর্বরকম সহযোগিতা করতে রাজি আছি। যদি আমাদেরকে ডাকেন এডিডিএ পিছনে দাঁড়াবো, কিন্তু আমরা চাইছি একদম যত কিছু সরকারি জায়গা আছে ইমিডিয়েট দখলমুক্ত হোক। আপনারা কি 1 ঘন্টা সময় চাইলেন? আমরা ওইখানে ওরা শিফট করবে, যেমন আমরা এটাকে শিফট করে নিয়েছি। ছাদপাতগুলোকে সরিয়ে নিয়েছি, চেয়ার বেঞ্চিগুলোকে সরিয়ে নিয়েছি, টিভি ছিল টিভিগুলোকে সরিয়ে নিয়েছি। এখন তো খালি স্ট্রাকচার পড়েছিল, ওই দেওয়াল কোটা ভেঙে দেবে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তেমনি ওরা চেয়েছে 1 ঘন্টাখানেক পরে ওটাও ডিমোলিশ করলে হয়তো ওরা ছেড়ে দেবে। হ্যাঁ, এইটা আপনি একদম এইটা আপনি বিরাট বড় কোশ্চেন করেছেন, খুব ভালো কোশ্চেন। বিগত 10 বছর ধরে, এই 10 দিন ধরে আমরা এটাকে ছেড়ে দেওয়ার পরে আমরা খুঁজে বেড়াচ্ছি হন্যে হয়ে। আমরা এখানে কিন্তু রেন্টে যাব বলে আমরা খুঁজে বেড়াচ্ছি বাড়ি, এবং আমার 22 নম্বর ওয়ার্ডের সভাপতিকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু কোনো বাড়ি আমরা পাচ্ছি না। যেখানেই বাড়ি কেউ দিচ্ছে ভাড়ার জন্য, তখনই শুনছে যে আমরা পার্টি অফিস করব, পিছিয়ে যাচ্ছে। অথচ আমার অবাক লাগে যে এই সিটি সেন্টারের বুকে বিজেপিকে কিন্তু ভাড়া দিয়েছিল। আমরা জানি কিছুদিন আগে এখানে লক্ষণ গড়ুয়ের অফিস ছিল, আমরা খুঁজছি, আমাদেরকে কিন্তু সরকারি দল তো দিতে চাইছে না। তা আমরা তো বলছি ভাই, আমাদেরকে যেদিন নোটিশ দিবেন সেই দিনই আমরা ছেড়ে দেবো, একদিনও সময় নেবো না। ইন স্পাইট অফ দ্যাট আমরা পাচ্ছি না। যতদিন না পাচ্ছি এই গাছের নিচে ভেজে বসে আছি এখন, তারপর দেখবো। দীর্ঘ 10 দিন ধরে
এই সিটি সেন্টার এলাকাতে আমরা একটা পার্টি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায়, আমি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আশা করি খুবই শীঘ্র আমরা আবার নতুন করে খুব ভালোভাবে আমাদের যে স্পিরিট আছে, স্পিরিট নিয়ে আমরা ভালোভাবে অফিস করবই। সে যেখানে হোক, যদি ভাড়া ঘর নাই পাই তখন দেখবো কোনো জায়গায় একটা আমাদের কোনো যে ওয়ার্ডে আছে সেখানে কোনো দলীয় কার্যালয়টাকে আমরা আবার ব্লক অফিস টেম্পোরারি নিয়ে কাজ করব। কিন্তু আমরা পিছিয়ে থাকবো না। আমরা একটাই অনুরোধ যে এডিডিএ যে জিনিস আজকে শুরু করেছে এই জিনিস বজায় থাক, আমরা সঙ্গে আছি। সরকারি জমি, বিশেষ করে সিটি সেন্টার বেনাচাতি এলাকায় যে অবস্থা, এখানে তো সরকারি জমি, রাস্তাঘাট পরিষ্কার হওয়া দরকার। আমরা তো বলছি প্রতিটি রাস্তা যা মাপ আছে, যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়েই ক্লিয়ার হোক, এটা আমাদের আবেদন। দুর্গাপুর নগর নিগমে বসে পর্যালোচনা করে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে যে উচ্ছেদ অভিযান সিটি সেন্টারে চলছে, আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফলাও করে বলা হচ্ছে দলীয় কার্যালয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ভেঙে ফেললাম। আমি সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে প্রশ্ন রাখতে চাই, যেদিন সিটি সেন্টারের প্রচেষ্টা ক্লাব এডিডিএর উদ্যোগে যখন তাপস ব্যানার্জি চেয়ারম্যান ছিলেন ভাঙা হয়েছিল, সেদিন কেন এই উজ্জ্বল মুখার্জি যিনি ব্লক সভাপতির দায়িত্বে আছেন 2 নম্বরের, সেদিন ওই পার্টি অফিসটা কেন ভেঙে খুলে নেননি? আজকে মুখ্যমন্ত্রী নিজের ফেস সেভিং করার চেষ্টা করছেন, আর এখানকার দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব ভাবছে তারা ফেস ভ্যালু বাড়াবেন সেটাকে দিয়ে। তাদের ফেস ভ্যালু কত দুর্গাপুরের মানুষ 19 সালে জবাব দিয়েছে, 21 সালে দিয়েছে, 24 সালের লোকসভায় দিয়েছে, আবার 26 সালে বিধানসভা নির্বাচনে দেবে। আর দুর্গাপুর নগর নিগমে স্বচ্ছ নির্বাচন করালে মানুষ এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই এরা কি বলল আর তৃণমূল কি বলল, খায় না মাথায় দেয়, এটা নিয়ে দুর্গাপুরের মানুষের কোনো মাথা ব্যথা নেই। और अब वक्त हो चला एक छोटे से वक्फे का। आसनसोल या बर्नपुर के एरिया में आप किसी अच्छे 2 BHK या फिर 3 BHK की कर रहे हैं खोज, तो गैलेक्सी अपार्टमेंट होगा आपके लिए बेस्ट चॉइस। पर्सनल ट्रांसफार्मर, रिजर्वर, स्टेयर्स, लिफ्ट, सिक्योरिटी के साथ ही साथ पाए पार्किंग की बेहतर सुविधा। गैलेक्सी अपार्टमेंट, वी टर्न योर ड्रीम्स इनटू रियलिटी। रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट एवं हॉस्पिटल से है ये अपार्टमेंट काफ़ी करीब, तो फिर देर किस बात की, आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है नियर ASN प्ले स्कूल, साउथ सोस्टी नगर, स्माइल, आसनसोल। ज़्यादा जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कांटेक्ट करें। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. क्या आप हैं एडवेंचरस? तो आसनसोल का फेमस पैनोरमा एम्यूजमेंट पार्क है आपका अगला स्टॉपेज। वाटर राइड, स्टैचू पार्क, घोस्ट हाउस और लैंड गेम्स का मजा लेना हो तो पैनोरमा एम्यूजमेंट पार्क है लोगों की पसंदीदा चॉइस। इसके अलावा बेस्ट फैसिलिटीज के साथ क्लब एंड रिजॉर्ट भी यहाँ स्थित है। फ्रेंड्स एंड फैमिली के साथ इस पार्क का जरूर लुत्फ उठाएं। मिनिमम एंट्री फीस सिर्फ 100 रुपए। एड्रेस है चौरंगी मोड़, NH19, आसनसोल, चितरंजन रोड, आसनसोल। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद। GT रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल।
जब शहर में है दीवाने खास तो फंक्शंस होंगी और भी बेहतर। ट्रेन, जीटी रोड और बाईपास सब तरफ से है पास दीवाने खास। दीवाने खास को खास बनाती है यहाँ की डिफरेंट फैसिलिटीज। 8,500 स्क्वायर फीट एरिया में फैले इस हॉल में ड्रिंकिंग वाटर, पावर बैकअप और 1,000 स्क्वायर फीट वाले किचन समेत सारे सामानों की है सहूलियत। 2,000 की कैपेसिटी और 250 लोगों की एक बैच में खाने का इंतजाम, एसी रूम्स विद अटैच्ड बाथरूम, 3 सीसीटीवी कैमरास भी है मौजूद। शादी हो या पार्टी जरूर करें कांटेक्ट। हमारा पता है रेल पारोकी रोड नियर ऑटो स्टैंड, आसनसोल। स्कूल एफिलिएटेड टू सीबीएसई बोर्ड, नर्सरी टू सीनियर सेकेंडरी। 10 से भी ज्यादा एकड़ में फैले इस स्कूल कैंपस में 100% स्मार्ट क्लासेस, कंप्यूटर लैब, लाइब्रेरी, सेपरेट लैब्स, चिल्ड्रन पार्क सहित और भी कई फैसिलिटीज बच्चों की सुविधा के लिए। तो आप अगर अपने बच्चों का कराना चाहते हैं एडमिशन एक बेहतर इंग्लिश मीडियम स्कूल में तो चले आइए सिटी मॉन्टेसरी स्कूल। हमारे यहाँ एडमिशन अभी जारी है। हमारा पता है बूधा पाइपलाइन रोड, कालाझरिया, बर्नपुर। Need-based hospital and medical institute, which is accessible and affordable to all, because your health is our priority. 100-bedded IPD यूनिट, सुपर स्पेशलिस्ट डॉक्टर्स के साथ ही साथ यहाँ कई तरह की फैसिलिटीज उपलब्ध है, जैसे इमरजेंसी 24/7, मॉड्यूलर ओटीज, ICU, NICU, HDU, फार्मेसी 24/7, डे केयर यूनिट, डायलिसिस यूनिट, डेंटल यूनिट, डायग्नोस्टिक एंड पैथोलॉजिकल सर्विस with fast, friendly, accurate and a higher level of care for you. हमारा पता है भगत सिंह मोड़, आसनसोल 713304। कॉन्टैक्ट नंबर 9123873265, 9609002666, 6295280255। वक्फे के बाद नजर फिर से खबर पर। দেখুন আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা কমিটি ফর্ম করা হয়েছে, যে কমিটি আপনার স্টাফেদের নানান সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধানের চেষ্টা করা হচ্ছে। অনেক স্টাফ আছে যারা ডেলি ওয়েজে কাজ করে, তারা যে পদে কাজ করছে সেখানে ডেলি ওয়েজ কাজ নয়, সেগুলো অনেক সময় স্যালারি পাই তারা, মানে বাকি যারা আছে। এই ধরনের কিছু ডিসপ্যারিটি আছে যেখানে আমাদের স্টাফেদের একই রকম কাজের আলাদা আলাদা রকম তারা স্যালারি পাচ্ছে। সো এইসব বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে। তো সেই বিষয়ে আমরা সমস্ত কর্পোরেশনের যারা স্টাফ আছে তারা কী ধরনের কাজ করছে, কোথায় তারা কাজে যুক্ত আছে, তাদের মাইনে কি, তারা ডেলি ওয়েজ পাচ্ছে না তারা স্যালারি পাচ্ছে, এই ধরনের একটা আমরা তালিকা তৈরি করার জন্য বলেছি। এবং আগামী 18 তারিখে এই কমিটির আবার মিটিং হবে, সেদিনকে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারব। মিটিং ডেকেছিলেন আমাদের আসানসোলের স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, এবং এই ইন্ডাস্ট্রির সঙ্গে যে সমস্ত লেবার জড়িত থাকে, হোটেল ইন্ডাস্ট্রি কি কনস্ট্রাকশন কিংবা স্টিল, তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছেন। কারণ হচ্ছে স্কিল লেবারের খুব প্রয়োজন হয়, স্কিল লেবার পাওয়া যায় না। সেই গভর্নমেন্ট থেকে যেগুলো ব্যবস্থা করেছে খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তাদেরকে ট্রেনিং দিয়ে তারপর থেকে তারা ইন্ডাস্ট্রিতে জয়েন করে। এই যে গভর্নমেন্ট থেকে যে স্কিল করার যে উদ্যোগটা নিয়েছে তার জন্যে আমি ডিএম স্যারকে ধন্যবাদ জানাবো। কারণ হচ্ছে এইরকম স্কিম সাধারণত আমরা আগে শুনিনি, আমাদের অ্যাওয়ারনেসটা ছিল না। তো গভর্নমেন্ট লেভেলে এত সুন্দর একটা ব্যবস্থা আছে, আমাদের যে কোনো হোটেল ইন্ডাস্ট্রি মতন যারা কাজ করবে তাদেরকে ট্রেনিং দিয়ে তার হোটেল নিয়ে আসবে, যে কনস্ট্রাকশনে যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে আসে, এবং সেটা গভর্নমেন্ট বেয়ার করছে, সেই খরচাটা গভর্নমেন্ট বেয়ার করছে, এটা আমাদের জানা ছিল। খুবই ভালো উদ্যোগ, এইভাবে যদি হয়তো ইন্ডাস্ট্রির পক্ষে আমাদের পক্ষে খুবই ভালো। আচ্ছা স্যার, দেখা যাচ্ছিলো যে বারবার অভিযোগ উঠতো যে বাইরের থেকে লেবার নিয়ে এসে পরে কিন্তু এইখানে মানে কাজ করানো, তো সেটা দিয়ে এইখানকারই যারা রয়েছে মানে এই ডিস্ট্রিক্টের মধ্যে তাদের মধ্যে কি একটু বেশি দেখা যাবে? যে না, এটা তো নিশ্চয়ই এখানে যারা ট্রেনিং নেবেন তাহলে বাইরে দেখার প্রশ্নই নেই।
এখানে যারা ট্রেনিং হবে এখানকার 4 মাস ধরে যারা ট্রেনিং করবেন তারা লোকাল না হলে সে ট্রেনিংটা করবে তো বাইরে থেকে তো আসবে না, অতএব এখানে লোকাল পিপলটাই বেশি বেনিফিটেড। ট্রেনিং জন্য কোনো বিশেষ মাধ্যমিক পাস বা 1 পাস না, বিভিন্ন ক্যাটাগরি আছে, মানে 5 পাসও হতে পারে, 10 পাসও হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, যে যেরকম ট্রেনিং যেখানে যেরকম দরকার সেরকম তারা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিং হবে। খুবই ভালো উদ্যোগ এটা, এটা মনে হয় এটা হলে আমাদের ইন্ডাস্ট্রি যারা ছোটো ছোটো ইন্ডাস্ট্রি হবে তাদের খুব ভালো। এটা বললো এই মাসেই ওরা করবে, নেক্সট সেপ্টেম্বর থেকে ওরা চালু করবে। এখানে তো আছেই, প্লাস বললো বিভিন্ন সেন্টারে বিভিন্ন চেম্বারে ওরা যাবে, সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, এইসব প্রপোজালগুলো বলবে, তারপর যেরকম ক্যান্ডিডেট আসবে সেভাবে ওরা চালু করবে। फिलहाल खबरें यहीं तक, खबरों के साथ फिर करेंगे हम आपसे मुलाकात, दीजिए इजाजत, आदाब। नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।